हेलो सुगार फ्रेंड आमी सुब्बू एंड वेलकम बैक टू माई चैनल। सो आज के आमी चले एसेছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে হচ্ছে আমাদের একটা ট্রিপ নিয়ে, যেটা নাকি মাদুরাই রামেশ্বরম এবং কন্যাকুমারিকা ট্রিপ। এই ট্রিপটাতে আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমার ওয়াইফ গিয়েছিল, ইভা গিয়েছিল, আমার মা আর আমার বাবা। আর এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা এই ট্রিপটা কিরকম কাটিয়েছি, আমরা কিরকম এনজয় করেছি এই সব। যেহেতু আমরা তিনটে প্লেস ভিজিট করেছি তাই এই ব্লগটি তিন ভাগে ভাগ করেছি। এই ব্লগটি তিনটে এপিসোডে আসবে। তো ফার্স্ট এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা মাদুরাইয়ে কিরকমভাবে কাটিয়েছিলাম। সো সময়টা ছিল জানুয়ারি মাস। আমরা একটা ট্রিপ প্ল্যান করি যেটা নাকি হচ্ছে মাদুরাই রামেশ্বরম অ্যান্ড কন্যাকুমারিকা। আর এই ট্রিপের খরচ পড়েছিল টোটাল 35,000। ট্রিপটা স্টার্ট হয়েছিল মাদুরাই দিয়ে। ব্যাঙ্গালোর থেকে আমাদের বাস ছিল রাত 10টায়। সেই মতো আমরা 4 হুইলার নিয়ে সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম গন্তব্যস্থলে। গন্তব্যস্থল বলতে যেখান থেকে আমরা রাতের বাসটা ধরবো। আমরা মোটামুটি বাস টাইমিংয়ের কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম আর সেখানে আমরা কিছুক্ষণ থেকে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। বাসটি এক্স্যাক্ট টাইমেই চলে এসেছিল এবং আমরা বাসে উঠে গেছিলাম এবং সারা রাত আমরা বাসেই কাটিয়েছিলাম। অবশেষে সকাল 8টা নাগাদ আমরা মাদুরাইতে এসে পৌঁছালাম। ব্যাঙ্গালোর থেকে মাদুরাই যেতে মোটামুটি 10 ঘন্টা সময় লেগেছিল। মাদুরাইতে এসে আমরা হোটেলে চলে যাই এবং সেখানে আগে থেকে একটা হোটেল রেডি ছিল যেটা নাকি ট্রাভেল এজেন্সির দ্বারা বুকিং ছিল। হোটেলের রুমগুলো মোটামুটি ছিল। অ্যান্ড দেন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের জন্য আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাই, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং সেখানে আমরা সাউথ ইন্ডিয়ান ডিশই ট্রাই করি যেটা নাকি খুবই প্লেন ছিল। এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট সব ভেজই থাকে, ননভেজ রেস্টুরেন্ট খুবই কম পাওয়া যায়। ব্রেকফাস্টের পর আমরা চলে যাই মাতা মীনাক্ষী টেম্পলের উদ্দেশ্যে, যেটা নাকি আমাদের হোটেলের কাছ থেকে খুবই কাছে। মাদুরাইয়ের এই টেম্পলটি খুবই প্রাচীন। এটি মাদুরাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে মীনাক্ষীকে মাতা পার্বতী রূপে পূজা করা হয়ে থাকে। এর সাথে সাথে এখানে শিবের পূজা করাও হয়ে থাকে। এই মন্দিরের মোট 5টি গেট রয়েছে। রেলওয়ে স্টেশন আর বাস স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব 1 কিলোমিটার হয়ে থাকবে। আর এই মন্দিরটির আশেপাশেই অনেক ধরনের হোটেল রয়েছে। এই মন্দিরটি 11th সেঞ্চুরিতে পান্ড্যায় রাজা কালা শেখারান বানিয়েছিল, বাট 13th সেঞ্চুরিতে এই মন্দিরটি আলাউদ্দিন খিলজি পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর যে মেইন টেম্পলটা দেখা যায় সেটা 1623 এডি থেকে 1655 এডির মধ্যে নায়ক সাম্রাজ্যের রাজার দ্বারা নির্মাণ করা হয়। এখানে মোবাইল অ্যালাউড নয়। আর এই মন্দিরের টাইমিং হলো 5টা থেকে দুপুর 12টা অবধি আর 4টে থেকে রাত 9টা অবধি। এরপরে আমরা কিছু খাবার খেয়ে চলে যাই তিরুমালাই নায়ক প্যালেসে। এই প্যালেসটা 17th সেঞ্চুরিতে নায়ক ডাইনেস্টির দ্বারা তৈরি করা হয়েছিল। এটা তোমরা বলতে পারো একটা আর্কিটেকচারের খুব সুন্দর একটা নিদর্শন, যেটা দেখলে নাকি চোখ জুড়িয়ে যায়। এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এই প্যালেসের মধ্যে যখন আমি ঢুকেছিলাম তখন সেখানে কয়েকটা জিনিস অবজার্ভ করেছিলাম। তার মধ্যে একটি জিনিস হলো এই সেন্টারে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যখন দাঁড়িয়ে তুমি চারিদিকে দেখবে তোমার এই পুরো এরিয়াটাকে দারুণ সুন্দর মনে হবে। আরেকটা জিনিস হচ্ছে যখন প্যালেসের ভেতরে ঢুকবে তখন ওইখানকার যে টেম্পারেচারটা এত গরমের মধ্যেও এত কম ছিল, তোমাদের কি বলবো। ওই জায়গাটা মানে তুমি একটু বসে টাইম কাটাতে পারবে আর খুব শীতল জায়গাটা ফিল হচ্ছিল। এইখানে আমি আর বাবা এসেছিলাম, আর কেউ আসেনি যেহেতু মায়ের পায়ে ব্যথা, তাই মা বাসেই ছিল। এখানে একটু সময় কাটিয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম বাবার সাথে, আর আমি নিজেও কয়েকটা ছবি তুলেছিলাম। এখানকার এই আর্কিটেকচারটা আমার খুবই ভালো লেগেছিল। এখানকার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ পুরো প্যালেস জুড়ে, ইট ইজ লাইক অ্যামেজিং ওয়ার্ক। আমরা যখন ওখানে গেছিলাম একটু গরমও ছিল, তো তখন আমি এখানে একটু বসে টাইম কাটিয়ে নিয়েছিলাম, দেখছিলাম আশেপাশের লোকজনকে। দেখতে পাচ্ছ বাবাও ছিল, বাবাও ঘুরে ঘুরে দেখছিল। বাট জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের, মানে অল্প টিকিটে বেশ সুন্দর একটা জায়গা। এনিওয়ে এখানে ঘোরার পর কিছুটা সময় কাটানোর পর আমরা ফের বাসে চলে যাই এবং ওখান থেকে আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে চলে যাই। আর এই নতুন জায়গাটি হলো থেপ্পাকুলাম।
আর এই জায়গাটা হচ্ছে মীনাক্ষী টেম্পল থেকে 5 কিলোমিটার দূরে। জায়গাটি আসলে ছিল হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, এটা পন্ড আর টেম্পলের একটা সংমিশ্রণ বলতে পারো। এরপর আমরা এখান থেকে চলে যাই গান্ধী মেমোরিয়াল। জায়গাটাও বেশ সুন্দর ছিল, এখানে আমরা বেশ এনজয় করছিলাম। আর এখানে গান্ধীজির সম্বন্ধে অনেক কিছু জিনিস রাখা ছিল, তোমরা গেলে ওখানে দেখতে পারবে। আর এটা 1টা থেকে 2টো অবধি ক্লোজ থাকে। এই মিউজিয়ামটি সানডে ছাড়া বাকি সব দিন 10টা থেকে 1টা আর 2টো থেকে 5টা অবধি খোলা থাকে, আর এর জন্য কোনো এন্ট্রি ফি দরকার হয় না। এরপরে আমরা বাসে উঠে পড়ি আর চলে যাই হচ্ছে আরেকটা নতুন গন্তব্যস্থলে, আরেকটা নতুন জায়গায়, যার নাম হচ্ছে আলাগড় কোবিল। এই মন্দিরটিকে অনেকে আজগড় কোবিল বলেও সম্বোধন করে থাকেন। এই মন্দিরটির লোকেশনটা এত সুন্দর ছিল, তোমাদের কি বলবো। এই মন্দিরটি আসলে একটা চারিদিকে পাহাড়ের মধ্যেখানে বানানো হয়েছিল। এই মন্দিরটিতে যে ভগবানের পুজো করা হয় তার নাম হচ্ছে লর্ড বিষ্ণু। সো এইখানে আমরা অনেকটা সময় কাটাই, এই মন্দিরটার ভেতরে যাই, এবং এই মন্দিরটার ভেতরটাও খুব সুন্দর ছিল, সেটা তোমরা দেখতেই পারবে একটু পরে ভিডিওতে। আর এখানে আমরা কিছু ফটোশ্যুটও করেছিলাম সবাই মিলে। আর ফরচুনেটলি আমরা এই মন্দিরটার মধ্যে প্রতিমার দর্শন পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটার ভেতরে কি সুন্দর একটা প্রাচীন ভাব রয়েছে, আর পাথরগুলো দেখলেও বেশ ভাল লাগে। আর এই ছিল ভগবানের মূর্তি। আর দেখো খালি ফিলটা দেখো কি সুন্দর এই মন্দিরের। এই মন্দিরগুলোর মধ্যে ঢুকলে না মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিং হয়, মানে চারিদিক শান্ত, একদম একটা দারুণ ফিলিং হয়। তারপর বাইরে বেরিয়ে এসে আমরা একটু এখানে সময় কাটাই, যেহেতু এই জায়গাটা বেশ আমাদের ভালো লেগেছিল। এরপর এখানে আমরা সময় কাটানোর পর চলে যাই আমরা আরেকটা নতুন জায়গায়, বাট এর মধ্যেখানে আমরা খাওয়ার সময় পাই না, যেহেতু আমরা বাসে করে গেছিলাম। দেন আমরা বাসে করে এনজয় করতে করতে চলে যাই পাজার মুদির কোলাই মুরুগান টেম্পলে। টেম্পলটাও এখান থেকে বেশ খানিকটা দূর ছিল, আর রোডগুলো ছিল খুব সুন্দর, আর চারিপাশের পরিবেশও বেশ সুন্দর ছিল। অবশেষে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই মুরুগান টেম্পলে পৌঁছে গেছি। এটাই ছিল আমাদের লাস্ট গন্তব্যস্থল। আমরা এর মন্দিরের ভেতর ঢুকি, মন্দিরে একটু পুজো দিয়ে ঠাকুর দর্শন করে দেন এখানে কিছুটা সময় কাটাই, যেহেতু এটা একটা বেশ সুন্দর নিরিবিলি জায়গা ছিল। এখানে অনেক লোকেরা ভিজিট করে থাকে, বেশ সুন্দর একটা জায়গা তোমরা বলতে পারো এটাকে। এইখানে কিছুটা সময় কাটানোর পর আমরা ফির বাসে উঠে পড়ি। আর সত্যি কথা বলতে এই আজকের দিনটা এত জার্নি হয়েছে, খুব টায়ার্ডও ফিল হচ্ছে। আর বাসে যেতে যেতে ভাবছিলাম কখন একটু হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। যাই হোক, প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে। এখানকার পরিবেশও বেশ ভালো, একটু গরম, বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। দেখতেই পাচ্ছ আমি পেছনের থেকে ড্রাইভারের সামনে এসে বসেছি একটু ভিউ এনজয় করার জন্য। যাই হোক, একটু পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এই আজকের দিনটা বেশ আমরা ভালোভাবেই কাটিয়েছি। মার পায়ে ব্যথা ছিল, তাও সেই নিয়ে মা বেশ এনজয় করেছে। তো আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর নেক্সট দিন আমি যে ব্লগটা নিয়ে আসবো সেটা হবে রামেশ্বরম ট্রিপ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।